এবার পুলিশের খবরদারি করতে যেয়ে ভিকটিম মনিরুল গাজী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। প্রত্যক্ষদর্শী ও ভিকটিমের পিতা মামলার বাদী জিল্লা গাজী জানান 11/4/2024 রোজ বৃহস্পতিবার দিনগত রাতে আনুমানিক সন্ধ্যা 7:30 জামিরা গ্রামের গাজী বাড়ির সম্মুখে আলমগীরের টি স্টোরে ভিকটিম মনিরুল গাজী চা খেতে গেলে ওত পেতে থাকা সন্ত্রাস পিছন থেকে হাফিজুর গাজী, শাহিন সর্দার, বাচ্চু সর্দার মনিরুল গাজীকে মাথার পিছন বরাবর হাতুড়ি দিয়ে আঘাত করলে মনিরুল গাজী মাটিতে লুটিয়ে পড়ে। পরে রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যেতে সক্ষম হয় সংঘবদ্ধ চক্রটি। মামলার ব্যাপারে মনিরুলের নিকটতম লোকদের কাছে জানতে চাইলে 8/3/2024 দিনগত রাত আনুমানিক 10টার দিকে ফুলতলা থানার সাব ইন্সপেক্টর প্রীতমের নেতৃত্বে ওয়ারেন্টভুক্ত আসামি হাফিজুর গাজী পিতা হামিদ গাজীকে ধরতে এলাকায় যান। বাড়ি শনাক্তকরণে মনিরুল গাজীর নিকট বাড়ির ঠিকানা জানতে চায় সাব ইন্সপেক্টর প্রীতম। পরবর্তীতে বিষয়টি আসামি হাফিজুর গাজী জানতে পেরে পরের দিন মনিরুল গাজীকে ধমকাতে থাকে এবং প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়, যে ব্যাপারে মনিরুল গাজীর চাচা আব্দুর রাজ্জাক গাজী উক্ত স্থানে উপস্থিত ছিল। দাঁড়ায়নি, ভিতরে রয়েছে, ভিতরে যে আমার ভাইপো ছোটো, এরা দুজন কথা কাটাকাটি কথা, তুই দেখাই দিলি কেন? পুলিশকে দেখা দিয়ে আমি না, আমি তো দেখাইনি, এন দাঁড়ায় কইছি ওরকে বাড়ি হচ্ছে পিছনে বাড়ি, ওই বাড়ি জিজ্ঞেস করলে কল পিছনে ওরকে ওই বাড়িটা। আমার ভাইপো কোথাও যাওনি, এন দাঁড়ায় পড়ে ওই সব বলেছে। বলার পরে ছোটো কথা তুই দেখালি কেন? তখন আমার কাছে তুই ভাই কেন দেয়া দিতে গেলি? তখন আমি তো এই দাঁড়াই, আমি তোকে বাড়ি যাই দেখাইনি। এই ওরা দুজন তক্কা তক্কি আসতেছে, এলি আমি ওই আমার ভাই বোনের বাড়ি ধরো আর ওই ছুটুরি কলা ভাই তুই এনতে বাড়ি যা, এনে কোনো কেওয়াজ গান্দাম করবি না। করলি ছুটু চলে গেল বাড়ি, আমার ভাইপো চলে গেল বাড়ি। যাওয়ার পরে আমি এনতে চলে গেলাম নেহালপুর দত্তকোনায়, আমরা তাকে দেয় গেছি। সে এনে গেলে শুনি যে আমার ভাই বোনে মাইরে ওই আলমগীরের দোকানে ফেলাই দিয়ে গেছে। মারুছে কেটা কেটা হাফিজুর, বাচ্চু, শাহিন, এরাই তিনজনে। তার দুদিন পর জোটগতভাবে একই এলাকার গরুচোর শাহিন সর্দার পিতা সবুর সর্দার ও তার আপন ছোট ভাই বাচ্চু সর্দারকে সঙ্গে নিয়ে হাফিজুর গাজী মনিরুল গাজীকে হত্যার উদ্দেশ্যে প্রথমে হাতুড়ি দিয়ে মাথার পিছন বরাবর স্টেপ করে, পরবর্তীতে রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ফেলে রেখে চলে যায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন সহ মনিরুল গাজীর নিকটতমরা প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ খুমেক হাসপাতালে স্থানান্তর করেন, যেখানে নিউরোলজি সার্জারি বিভাগে মনিরুল ভর্তি আছে। ওরা পুলিশ কি সাধারণ অন্য কোনো লোক আমি এটাই কিন্তু বুঝতে পারি না। আমি দেখাই দিচ্ছি এই আছে আমার অপরাধ। শাহিন, বাচ্চু আর হাফিজুর আতঙ্কে পিটাই মারে। ঈদের 3 দিন আগে 3জন লোক, অজ্ঞাত লোক আসে বার্তা নেয় হাফিজের বাড়ি কোথায়। বললাম হাফিজের বাড়ি এই পাশে, ওনার বাপের দোকান মাথায়। এইটুখানি কথা বলিলাম, তাছাড়া আমি কিছু বলি। উক্ত ঘটনার প্রত্যক্ষদর্শী চা স্টলের মালিক আলমগীর সহ ঘটনাস্থলে উপস্থিত থাকা লোকজন যা বললেন। এই জায়গায় পিছনের আসে 30 সেকেন্ডও হয়নি, দেখি ছেলেটা এই জায়গায় ফেলানো রয়েছে। তাড়াতাড়ি তারে ওই সে মাথায় ব্যান্ডেজ মানে কাপড় চোপড় দিয়ে উঠে হাফিজুর, বাচ্চু, শাহিন আতুর দিয়ে জায়গা মেরে ফেলাই রেখে গেছে। ওখানে তো এসে দেখি শাহিন আর ওই বাচ্চু আর হাফিজ, তারপরে ঘটনা ঘটায় চলে গেল। তারপর কি হলো? চা খাতে লাগলি আহনে আছে, পিছনে আছে, ফিরে দেখো পড়ে গেছে। পড়ে গেলি তারপরে 3জন আছে, বাড়ি হচ্ছে হাফিজুর আর বাচ্চু আর আছে শাহিন। আমি ওকে ঠ্যাক ঠ্যাক দিয়ে তারপর ওকে আছে ওরা চলে গেল 5 মিনিটের মধ্যে। জানা যায় হাফিজুর গাজী পিতা আব্দুল হামিদ গাজী দীর্ঘদিন ধরে ফুলতলা থানাধীন চুরি মামলার ওয়ারেন্ট নিয়ে পালিয়ে বেড়াচ্ছে, যে ব্যাপারে ফুলতলা থানা পুলিশ বিভিন্ন সময় হাফিজুরকে ধরার চেষ্টা করলেও ধরাছোঁয়ার বাইরে থাকে আসামি হাফিজুর। ফুলতলা থানা গোপন সূত্রের ভিত্তিতে হাফিজুরের এলাকায় আসার উপস্থিতি টের পেয়ে ওই দিন রাতে হাফিজুর গাজীকে পুলিশ ধরতে আসলে তার বাড়ি চেনার ব্যাপারে স্থানীয় যুবক মনিরুল গাজীর সহযোগিতা নেয়, যে বিষয়টি ছিল মনিরুল গাজীর জন্য অশুভ সংকেত। ধর্ষক হাফিজুরের পিতা সাবেক মেম্বার আব্দুল হামিদ গাজীর নিকট তার ছেলের কুকৃতির কথা জানতে চাইলে তিনি এ বিষয়ে মুখ খুলতে রাজি নয়, কিন্তু তিনি ময়নাবাজারের ময়নার নিকট উক্ত ঘটনার বিষয় জানার কথা বললে ময়না যা বলল।
বলতেছি কি এই জায়গা ওই জায়গা আমার মেয়ে বয়স আর এই জায়গা ও বয়স বসে ও আবল তো বল বকতেছে আমি মুরগি কুটতেছি কুটতে কুটতে করছে ভাই শহীদের গরু হারাই গেছে তা তুই কি কইছিস সেদিন রাত্রি হাফিজুর এসে মারে আর আমার কাকা ডাই নিয়ে ছিল তা কাছে কি যে আমি তো কিছু কই তুই রাত্রি কি করছিলি তোর মা তোর আরো করছিল পরে সমালোচনা করে চুপ করে থাক হাফিজুর এসে আমার মারে ডাই নিয়ে ছিল হাফিজুর এসে আমার ডাক্তার ভাবে আইদি দেখবে মন্ডল কি সব কথাবার্তা গুলো করছে এইবার এই কথা আমি কয়ে হাফিজুর ওইটা মনিরুল বসে আছে মন্ডলের আবায়ন কথা করছে কতি রয়েছে আমারও তো খেয়াল নেই রয়েছে বসে থাকলে কাছে কি এই খানকি রয়েছে ডাই নিয়ে যা আগে যাই ডাই নিয়ে আমি সুদি নেই কোনো চোর এগে মায়ের সুদি আমি এইসব কয়ে কাছে তো সাপ সরে যা এ খানকি ডাই নেয় তাই তো আমার মায়েরা 3 বার ধরে ফেলাই দিয়েছে আরো বহু লোক সাক্ষী আছে পাশে 3 বার আমার মেয়ের গলা ধরে ফেলে দিয়েছে মনিরুল না আমার জমে গা তো রাগত না ওয়ারেন্টভুক্ত আসামি হাফিজুর গাজীর ব্যাপারে এলাকায় রয়েছে নানা অপরাধের যোগসূত্র। বহু বছর আগে স্থানীয় যুবক মামুন গাজীর মেয়ে মুন্নিকে জোরপূর্বক রেপ করলে স্থানীয় ফুলতলা থানাতে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী মামুন গাজীকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে মীমাংসা করে নেওয়ার খবরও পাওয়া গেছে। একই এলাকার বকাটে যুবক গরুচোর শাহিন সর্দার পিতা সবুজ সর্দার ও তার আপন ছোট ভাই বাচ্চু সর্দারের ব্যাপারে খোঁজখবর নিয়ে জানা যায় বাংলাদেশের বিভিন্ন থানা ও স্থানগুলোতে গরু চুরির সঙ্গে জড়িত থাকার তথ্য রয়েছে। এলাকার সাধারণ জনগণ যাদের নামে ডুমুরিয়া থানা, ফুলতলা থানা, অভয়নগর থানা, নড়াইল থানা, বাগেরহাট থানা, বৈটাঘাটা থানা, মনিরামপুর থানা, জালকাঠি থানা, মাদারীপুর থানা, ঢাকা সহ দেশের বিভিন্ন থানাতে গরু চুরির একাধিক মামলার থাকার তথ্য প্রদান করেছেন। আরও জানা যায় তার নিজ এলাকায় মালেকের স্ত্রী সাবিনাকে জোরপূর্বক ধর্ষণ করতে গেলে এলাকার সাধারণ জনগণের গণদোলার শিকার হয় এই গরুচোর শাহিন, যে ব্যাপারে সাবিনা নিজে বাদী হয়ে ফুলতলা থানাতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ভিকটিম মনিরুলের পিতা জিল্লা গাজী উক্ত সন্ত্রাস দলের সক্রিয় সদস্যদের ব্যাপারে যে তথ্য প্রদান করলেন সাংবাদিকদের ক্যামেরায়। আমার ছেলেটা ভ্যান চালায়, একটু গেট বাড়ি দেখাশোনা করে। এই পুলিশ আইছিল, এই পুলিশই আসে বার্তা হয়েছে আমার ছেলের কাছে যে হাফিজুরের বাড়িটা কই, সেই বাড়িটা দেখাই দিয়েছে, এই আছে আমার ছেলের অপরাধ। এইবারা সন্ধ্যের পরে আসে আমার ছেলেটারে একদম আঁতুর দিয়ে ফিটেছে, হাফিজুর শাহিন ফিটেয়ে রক্তপাত করে এনে ফেলে রাখিল। সেখান থেকে বাজারে নিয়ে গেছিলো ডাক্তারখানায়, সেখান থেকে নতুনহাট হাসপাতালে ভর্তি করেছি, সেখান থেকে ছাড়পত্র করে দিয়েছে। এবার নিয়ে গেছি খুলনা 250 বেডে, সেখানে এখন মৃত্যুর সাথে পাঞ্জা নড়তেছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে এক আতঙ্ক বিরাজ করছে, কেননা তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে মনিরুল গাজীর লোকদেরকে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে ফুলতলা থানাতে জিল্লা গাজী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন, যার মধ্যে 18/4/2024 দিনগত বিকাল আনুমানিক 5 ঘটিকার সময় গরুচোর শাহিনকে নিজ বাসগৃহ হতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ফুলতলা থানা পুলিশ। এ ব্যাপারে ফুলতলা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের বরাদ্দে জানা যায় অন্য আসামিদের ধরার ব্যাপারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তবে এলাকার সাধারণ মানুষ এই সন্ত্রাস দলের সক্রিয় সদস্যদের ব্যাপারে আতঙ্কিত, কেননা তারা গরু চুরি সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত, যার মধ্যে নিষাদ্রব্য সেবন ও বিক্রয় অন্যতম, এমন তথ্য প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ। কি কি ওই একই ওই দাও নিয়ে ঘুরতেছে। কেন দাও? দুপুরবেলায় আমার ছোট ভাইরে খুব হবে এরা। নাম কি ছোট ভাই? মাসুদ। কে ঘুরতেছে রামদানি? হাফিজুর, বাচ্চু, শাহিন। আপনার নাম সালিম গাজী, আমার নাম বাবু গাজী। ওরা কালকের আগের দিনকে রামদানি বটতলে বসে রয়েছে। হাফিজুর, তারপরে বাচ্চু, শাহিন, 3 জনে আমাকে হুমকি দিচ্ছে, বাড়িতে বাড়ালে কোথায় দেবো, রাত্রে কোথায় দেবো। আমরা বাড়িতে বাড়াতে পারতেছি না, আমরা সারাদিন বাড়িতে বাড়াতে পারতেছি না। টিভি দেখছিল, বাজে বেলায় দিয়ে গেছে, এত মানুষ ছিল আমার স্যার কোনো পুলিশ চেনে না। সিম্পলি আইলো, তাই কয়েক জিজ্ঞেস করছে ভাই কি বাড়ি কানে, তাই কয়েছে এই পাশে পশ্চিম পাশে দেওয়া, তাই এই অপরাধ আমার চলে, এই কোনো অপরাধ নেই। কিছু ঘটনা না মারে যাবো বলিলাম, আপনারা কোন সাহেব আইলে ও চিনতে পারিনি, তা বার্তা না যুগে বাড়ি কই, তা কয়েছে ওই বাগানের মধ্যে তাইতে